এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলভাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এটা কিন্তু ছিল ছেলের অন্নপ্রাশনের বেশ কয়েকদিন আগের ভিডিও। আজকে কিন্তু বিকেলবেলা আমি বাড়ি চলে এসেছি আর কি, বাবার বাড়ি থেকে। কারণ কি, কালকে রয়েছে আমার ছেলের পুজো দেবে। অন্নপ্রাশনের আগে আমাদের কিন্তু নিয়ম, পরিবারের নিয়ম যে প্রত্যেকটা মন্দিরে পুজো দিতে হয়। তো আমাদের বাড়ির সামনে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেখানে তো পুজো দেওয়া হবেই। মা তো ধর্মরাজের কাছে পুজো দিয়ে দেবে, আর এইদিকেও কিন্তু পুজো দিতে হবে আমাদের গ্রামের মন্দিরগুলোতে। তো দেখো, যাই হোক, দেখো এদিকে আমি চা খেয়ে নিয়েছি সকালবেলা। আর এদিকে দেখো পূজার সমস্ত কিছু জোগাড়যন্ত্র রেডি করা হয়ে গেছে। মোট 5টা জায়গায় আমাদের পুজো দেওয়া হবে। তো সেই 5টা জায়গার জন্য সমস্ত কিছু আমি এখানে রেডি করে দিয়েছি। দূরের দূরে যে জায়গাগুলো আছে সেগুলোতে কিন্তু আমার বড় যা যাবে পুজো দিতে। আর আমি বলেছিলাম যে কোনো একটা জায়গায় আমাকে পুজো দিতে নিয়ে যেতে। তো আমিও গিয়েছিলাম কয়েকটা জায়গায় জয়ের সাথে। এই যে বর্দি দেখো এখানে আমার ছেলেকে নিয়ে আগে আগে এগোচ্ছে আর আমি পেছনে রয়েছি। আর রাস্তা কিন্তু ভীষণই গরম, জানো তো, তেতে গেছে। আর আমরা তো পুজো দিতে যাবো বলে খালি পায়ে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো এখানে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে শীতলা মন্দির। তো খুব কম যা হয় এখানে, শুধুমাত্র শিবরাত্রির সময় আমি যাই এখানে আর কি, পাশে শিব মন্দিরটাতে যাই, তার সাথে কিন্তু এই মন্দিরটা দেখি। আর আজকে চলে আসলাম এই যে ছেলের পুজো দিতে, এসে ঘোরাও হয়ে গেল। আমাদের বাবার বাড়িতেও কিন্তু গ্রামে এরকম একটা শিব মন্দির ছিল, যদিও সেখানে আমার মায়েরা বাসহরি বলে সেখানে কিন্তু মন্দিরটাকে মোছার পরিষ্কার করার সুযোগটা আমিও মাঝে মধ্যে পেয়ে যাই। তো দেখো এই যে এখন এখানে আমরা বসে আছি, আর প্রত্যেকটা জায়গাতে পুজো মোটামুটি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে পুজো দিয়ে দিলাম, এই পুজোগুলো কিন্তু বিকেলবেলা এসে আমার শাশুড়ি মা নিয়ে যাবে। আর যা সাইকেলে করে অনেক দূরের যে মন্দিরগুলো রয়েছে, মহামায়া মন্দির, সেখানে কিন্তু পুজো দিয়ে এসেছিলো। তার সাথে আরও একটা শিব মন্দিরে পুজো দিয়ে এসেছিলো। তো চলো এবার কিন্তু আমরা বাড়ি ফিরবো, অনেকটাই দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে আর কি। তো চলো, আমিও এই মুহূর্তগুলো ক্যাপচার করে রাখি একটু, তো সেই কারণে আমিও কয়েকটা ছবি তুলে নিলাম, এখানে একটু ভিডিও করে নিলাম আর কি। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোন ঠাকুরটাকে চেনো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু আমিও খুব একটা ভালো করে যে চিনি এমনটা কিন্তু না। তো যাই হোক, দেখো এখন সন্ধ্যাবেলা এখানে আমরা খেয়ে নিচ্ছি সরষে চানাচুর দিয়ে মুড়ি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর গতকালকে কিন্তু আসছে আমার ছেলে অন্নপ্রাশনের